আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শেষে আমিও পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্সের চিঠি। আমরা যারা ইউটিউব চ্যানেল রান করছি, আমরা সকলেই গুগল অ্যাডসেন্স সম্পর্কে মোটামুটি ধারণা রাখি যে এটা কেন পাঠানো হয়। আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছিল অলরেডি 6 মাস আগে। তো সবাইকে বলে রাখি যে আমার চ্যানেলটা আমি করোনাকালীন সময়ে স্টার্ট করেছিলাম। এমনি ঘরে বসে জাস্ট মন চাইছিল যে একটু ভিডিও তৈরি করি। কি ভিডিও তৈরি করব সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার। তো এমনি একটা চ্যানেল তৈরি করে ফেলেছিলাম। তো চ্যানেলটার বয়স অলমোস্ট 3 বছর হয়ে গিয়েছিল। দেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়, কারণ আমি আমার চ্যানেলে তেমন একটা সিরিয়াস ছিলাম না। তো যেই কারণে আমার মনিটাইজেশন পেতে 3 বছর লেগে গিয়েছে। আর মনিটাইজেশন পেতে হলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেটা হচ্ছে আপনার অবশ্যই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, যদি আমি ভুল না বলে থাকি। আসলে আমি ভুলেই গিয়েছি এগুলো সম্পর্কে, কারণ আমার চ্যানেলের বয়স অলরেডি 3.5 বছর হয়ে গিয়েছে। আর ওয়াচ টাইম আমার মনে নেই আসলে কতটুকু পুরা করতে হয়, মনে হয় 4000 আওয়ার্স। তো যাই হোক, 6 মাস আগেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো আমি কি করি, মনিটাইজ করার পর কিন্তু আপনাকে একটা পিন নাম্বার লাগে আপনার পেমেন্ট দেওয়ার জন্য। তো এই যে এটা কিন্তু সেই পিন নাম্বার, এটার মধ্যে পিন নাম্বারটা আছে। তো কী কারণে আমার 3.5 বছর লেগে গেল, মানে 6 মাস লেগে গেল এই চিঠিটা পেতে। তো 6 মাস আগেই আমি অ্যাপ্লাই করেছিলাম আসলে। তো 3 থেকে 4 বার আমি অ্যাপ্লাই করেছি, আমার চিঠি আসেনি। তো প্রতি মাসেই আমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নিতাম যে কেন আসছে না। আমার ফোন নাম্বার পর্যন্ত দিয়ে এসেছিলাম, বাট আসেনি। তো আসলে আমি হতাশ হয়ে গিয়েছিলাম 3-4 বার দেওয়ার পরেও কেন আমার গুগল অ্যাডসেন্স এটা আসছিল না পিন নাম্বার। তো আমি ভেরিফাইডও করতে পারছিলাম না আমার ঠিকানা, যে কারণে 5 মাস ধরে আমার চ্যানেলে অ্যাড বন্ধ ছিল। চিঠিটা পাওয়ার 1 সপ্তাহ আগে আমি আমার আবার নতুন করে অ্যাপ্লাই করি। আমি ভাবলাম যে এটাই লাস্ট, আর অ্যাপ্লাই করব না। তো কীভাবে জানি আল্লাহর রহমতে এই 1 সপ্তাহের মধ্যে চিঠিটা আমার কাছে এসে পৌঁছেছে। মানে দেশটা স্বাধীন হওয়ার পরে আমি অ্যাপ্লাই করেছিলাম পরের দিন। আর এই দেখেন, এই গণ্ডগোলের মধ্যে আমার হাতে আমার বাসায় এসে চিঠিটা দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটার ভিতরে যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে আমার অ্যাড্রেসটা ভেরিফাইড করে নেব। আপনারা যখন গুগল অ্যাডসেন্সের চিঠির জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই ঠিকানাটা সুন্দরভাবে বসাবেন। একদম পোস্ট অফিস, জেলা, থানা সব কিছু সুন্দর করে বসালে আমি মনে করি যে সঠিকভাবে আপনার একদম বাসায় এসে পৌঁছে যাবে। হয়তো আমার অ্যাপ্লাইতে কিছু ভুল ছিল, যে কারণে চিঠিটা আসতে আমার এত সময় লেগে গিয়েছে। পিন নাম্বার দিয়ে আমি আমার অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড করে নিয়েছি, যে কারণে এখন আমার চ্যানেলে আপনারা অ্যাড দেখতে পাবেন। ইউটিউবের নিয়ম হচ্ছে আপনার অ্যাকাউন্টে যখন $100 জমা হয়ে যাবে তখন সেটা আপনার ব্যাংকে ট্রান্সফার করা হবে। $100 না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ব্যাংকে কোনো টাকা পয়সা আসবে না। তো যখন আপনার দেখবেন যে $100 পুরো হয়ে গিয়েছে, তখন একটা অপশন পাবেন যেটা হচ্ছে পেমেন্ট মেথড। ওই অপশানে ক্লিক করলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিবেন, এবং সেখানে ব্যাংকের সুইফট কোডও কিন্তু দিতে হয়। সেক্ষেত্রে আপনার আগে থেকেই ব্যাংকের ডিটেলস জেনে নেবেন, বিশেষ করে ব্যাংকের ঠিকানা, নামটা ঠিক মতো দিবেন, এবং সুইফট কোডটা কিন্তু অবশ্যই ঠিক মতো দিবেন। যদিও গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের সুইফট কোড পেয়ে যাবেন। তারপরে আমি বলবো যে ব্যাংক থেকে যখন ব্যাংকে যাবেন তখন ব্যাংকের কার্ডের মধ্যেই সুইফট কোডটা থাকে। মূলত সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকে এটা করা ভালো, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করা ভালো, আমি যতদূর জেনেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।